চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলার অনন্য কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো রেকর্ডের ম্যাচে সব আলো নিজের করে নিয়েছেন ফ্রান্সিসকো কনসেসাও। 90 মিনিটে সাবস্টিটিউট হয়ে মাঠে নামা পোর্তোর এই ফুটবলারের গোলেই নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। অবশ্য লাইভ দিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নেমেছিল রোনালদোর পর্তুগাল। ইউরোর এই আসরে শিরোপার অন্যতম দাবিদারও তারা। তবে মাঠে যেন একেবারেই ছন্ন ছাড়া সেলেকাওরা। প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে বাধা হয়ে দাঁড়ান চেক প্রজাতন্ত্রের জেন্ড্রিক স্টানিক। চেকদের দুবার নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন এই গোলরক্ষক। আর প্রথমার্ধের পুরোটা সময় নিষ্প্রভ ছিল বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ ও রাফায়েল লিওরা। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা পর্তুগালের। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ডেডলক ভাঙেন চেক প্রজাতন্ত্রের লুকাস প্রবোদ। তার গোলে লিডে যায় চেকরা। তবে নিজেদের ভুলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। 69 মিনিটে ডিফেন্ডার রবিন ফার্নাকের গোলে সমতায় ফেরে পর্তুগাল। 86 মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগিজরা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো অফসাইডে থাকায় ভিআরে বাতিল হয় ডিয়েগো জোটার গোল। 90 মিনিটে মাঠে পরিবর্তন আনেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। বিতিনহার পরিবর্তে মাঠে নামেন ফ্রান্সিসকো কনসেসাও। ম্যাচে যোগ করার সময় চেক প্রজাতন্ত্রের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে পর্তুগালের জয়সূচক গোলটি করেন 21 বছর বয়সী এই উইঙ্গার। আর কোনো গোল না হওয়ায় গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্তিনেজের শিষ্যরা।